8 রাকাত 10 রাকাত 12 রাকাত এগুলো তারাবি না, এগুলো তারাবির নামে ভণ্ডামি আর ইবাদত কম করার একটা চক্রান্ত। আপনি সূরা তারাবি পড়েন তবুও 20 রাকাত পড়েন। আপনার যদি লম্বা কেরাতে পিছনে পড়তে কষ্ট হয়, দাঁড়িয়ে থাকতে কষ্ট হয়, তো আপনি সূরা তারাবি পড়েন, তাও আপনি 20 রাকাতই পড়েন। 10 রাকাত 12 রাকাত 8 রাকাত কোনো তারাবি নেই, তারাবি শুধুমাত্র 20 রাকাত। ভাইরা আমার, তারাবির নামাজ জামাতের সঙ্গে আদায় করে ঘরে এসে যদি সময় হয় আবার একটু 5 পৃষ্ঠা 10 পৃষ্ঠা কোরআন তেলাওয়াত করে ঘুমায় যান। রমজানে সময় সূচি করেন, প্রথম রমজানটা কিভাবে কাটাইলাম, আবার দ্বিতীয় রমজানে প্রথম রমজানের মুহাসাবা করেন পরিবারের সাথে, যে আমাদের গতকাল আমরা কিভাবে কাটাইছি আজকে যেন সেভাবেই কাটে, যেন এক বিন্দু পরিমাণে কোতাহি না হয়। এটা পরিবারের সঙ্গে বসে বসে যদি ডিসকাস হয় তাহলে দেখবেন আমলের জজবা থাকবে, কমবে না। সাহারির সময় উঠবেন, বাচ্চাকে উঠাবেন, বিবিকে উঠাবেন, একসাথে উঠে একটু 2-4 রাকাত তাহাজ্জুদ পড়ে একসঙ্গে মোনাজাত করবেন। কত জান্নাতি পরিবেশ, একসঙ্গে মোনাজাত ধরে আল্লাহর কাছে চেয়ে 20 মিনিট আগে খাওয়া শুরু করে দিবেন, 15 মিনিটে খেয়ে পানি টানি খেয়ে আল্লাহর কাছে একটু দোয়া টোয়া করে সোজা মসজিদে চলে যায় ফজরের নামাজটা জামাতের সঙ্গে আদায় করে। ফজরের নামাজের পরে একটু এসে ঘুমাইলেন, চাকরিতে চলে গেলেন, জোহরের নামাজের পর আবার জামাতের পড়ার সাথে সাথে জোহরের পরে পারলে একটু কোরআন তেলাওয়াত করেন। এটা সময়সূচি বানায় নেন যে 5 পৃষ্ঠা হলেও পড়ব। এরপরে যখন বাসায় চলে আসেন, আসরের নামাজের পরে নিজের বিবি, নিজের মা, নিজের পরিবারের সাথে ইফতারের আইটেম বানানোতে একটু সহযোগিতা করেন, সওয়াব হবে। কারণ আমাদের দেশে মা বোনরা ইফতারের আইটেম বানাইতে কম বানাইলেও স্বামীরা রাগ করে যে কি বানাইলা, কি করলা সারাদিন। তা আপনি আপনার বিবির সঙ্গে একটু কাজে লাগেন, ইফতারের আইটেমের সহযোগিতা করেন। ইফতারের আইটেম যখন বানানো শেষ, আবার পরিবারকে নিয়ে 4 জন হন পরিবারের সদস্য, 3 জন হন অথবা 2 জন হন, এই 2 জন মিলেই বসে যান ইফতারকে সামনে, একটু কোরআন তেলাওয়াত 2 জন মিলে পড়েন, 100 বার করে ইস্তেগফার আর দুরূদ শরীফের আমল করে ইফতার মুহূর্ত সামনে নিয়ে আল্লাহর কাছে চান। নবী বলেন, যা চাবে আল্লাহ পাক ইফতারের আগ মুহূর্তে সব কবুল করেন। এগুলো আমাদের ঘরে আমল হয় না। আমাদের বিবিরা ইফতার বানাইতে বানাইতে বেহুশ হয়ে যায়, আর আমরা ইফতার সামনে নিয়ে গল্প করি আর ছবি তুলে ফেসবুকে দেই, বন্ধুরা দোয়া করেন যেন ইফতার কবুল করে। মানে ফেসবুকে ছবি দিয়া আল্লাহর কাছে মুনাজাত তুলে দোয়া চায় না, ফেসবুকে সব নাফরমানদের কাছে দোয়া চাইতেছে। ওই সময় যেগুলো ফেসবুকে থাকে ওগুলো খুব বড় ইমানদার, যেগুলো ইফতারের আগ মুহূর্তে থাকে খুব বড় ইমানদার। ওই সময় তো ইমানদাররা আল্লাহর কাছে জিকির আজকার থাকে মধ্যে, আর সে আল্লাহর কাছে দোয়া বাদ দিয়া বেঈমানদের কাছে দোয়া চাইতেছে। তার মানে ইফতার কয় আইটেম করলো এটা দেখানোর মাকসাদ, দোয়া চাওয়া মাকসাদ। এই কারণে ইফতারের আগ মুহূর্তে সব বন্ধ করে দোয়া দুরূদ পড়ে একটু কোরআন তেলাওয়াত করে আল্লাহর কাছে চান, পরিবারের সবাই মিলে হাত তুলেন, আল্লাহ এই সময় দোয়া কবুল করে। এজন্য রাসূল বলেন, লিস-সাইমি ফারহাতান, একজন রোজাদারের জন্য 2টা খুশি। একটা হইল তার ইফতার যখন সামনে নিয়ে বসে, সারা দিন রোজাদার ভুকানাঙ্গা অবস্থায়, ক্ষুধার্ত অবস্থায় যখন ইফতারকে সামনে নেয় তার মনে একটা প্রশান্তি আসে। এই প্রশান্তিটা আল্লাহ পাক নিজে দিয়েছে বান্দাকে। 1 নম্বর সন্তুষ্টি। 2 নম্বর সন্তুষ্টি, বান্দা রোজা রাখে আল্লাহর জন্য। আল্লাহর নবী বলেন, আল্লাহ পাক বান্দার রোজাদারকে, এই ইমানদার রোজাদারকে আল্লাহ নিজের হাতে বান্দাকে আমলনামা পেশ করবে, পুরস্কার দান করবে। সুবহানাল্লাহ। ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে খুশি করবে। এই 2টা রোজাদারের জন্য সন্তুষ্টি। এইজন্য ইফতারের আগ মুহূর্তে আল্লাহর কাছে চাওয়া। ইফতার খেতে খেতে আমাদের দেশের ভাইরা ইফতার খাইতে 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 হালত এমন হয়ে যায়, পেট ড্রাম হয়ে ওখানে শুয়ে পড়ছে খাইতে, এবার ঘুম, এগিরে নামাজ পড়বি না, তার বেলা দাঁড়া খায়া পেট ড্রাম হয়ে গেছে, নড়তে পারতেছে। ইফতারের আইটেমের ঠেলায় নামাজও শেষ। এজন্য ইফতার কম করেন, নামাজে যে নামাজ পড়ে তারপরে এসে প্রয়োজনে খান। মাগরিবের নামাজের পরে একটু রেস্ট নিয়ে সুন্দর করে তারাবির জন্য প্রস্তুত হয়ে তারাবি পড়েন। কয় রাকাত? বলে 20 রাকাত। কয় রাকাত? 20 রাকাত। 8 রাকাত 10 রাকাত 12 রাকাত এগুলো তারাবি না, এগুলো তারাবির নামে ভণ্ডামি আর ইবাদত কম করার একটা চক্রান্ত। আপনি সূরা তারাবি পড়েন তবুও 20 রাকাত পড়েন। আপনার যদি লম্বা কেরাতে পিছনে পড়তে কষ্ট হয়, দাঁড়িয়ে থাকতে কষ্ট হয়, তো আপনি সূরা তারাবি পড়েন, তাও আপনি 20 রাকাতই পড়েন। 10 রাকাত 12 রাকাত 8 রাকাত কোনো তারাবি নেই, তারাবি শুধুমাত্র 20 রাকাত। ভাইরা আমার, তারাবির নামাজ জামাতের সঙ্গে আদায় করে ঘরে এসে যদি সময় হয় আবার একটু 5 পৃষ্ঠা 10 পৃষ্ঠা কোরআন তেলাওয়াত করে ঘুমায় যান।
কারণ রাত্রেবেলা আবার আগে আগে উঠতে হবে, সাহারি করতে হবে। আমাদের দেশের কিছু ভাইরা আছে সাহারি না করেই তারা রোজা রাখে, আর মানুষকে বলে বেড়ায় আমার তো ভাই সাহারি লাগে না, আমি এই বয়সে যদি এখনই সাহারি করা লাগে তাহলে কেমনে হইল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা সাহারি করো। সাহারির ব্যাপারে তোমরা কি করো? আখিরো, তোমরা এটাকে যতটুকু পারো ধীরে ধীরে করো, দেরিতে করো। আর ইফতারের ব্যাপারে তোমরা আজ্জিলু, তাড়াতাড়ি করো, সময় হওয়ার সাথে সাথে করো। ইফতার সময় হওয়ার সাথে সাথে করো, সাহারি সময় শেষ হওয়ার আগ মুহূর্তে করা, এটা সুন্নাহ। আমরা ইফতার মাহফিলের আয়োজনের নাম দিয়ে আমরা ইফতারের ওই প্রোগ্রামগুলোতে যাই, নেতৃবর্গের বক্তব্য চলতেই থাকে, আজান দিয়ে দেয়, তখন হুজুর কয় ঠিক আছে ভাই সবাই দোয়া করেন। ওই ইফতারের আজান পড়ে আর হুজুর দোয়া করে, দোয়া শেষ, তারপরে ইফতার শুরু করে, সুন্নাতের বরখেলাফ। আর ওই ইফতার মাহফিলের যতগুলা যায় অধিকাংশ হলো বেরোজদার, একটাও রোজা রাখে না কিন্তু ইফতার মাহফিলে যায় হাজির। এবং দেখবেন মসজিদেও ইফতারের আইটেম মসজিদ কমিটির টাকা পয়সা খরচ করে কত মহব্বতে করে যে রোজাদাররা খাবে। সারা দিন যেই লোকটা পর্দার আড়ালে বসে বসে বিড়ি খাইলো, সিগারেট টানলো, ওই লোকটাই ইফতার খাওয়ার জন্য আগে আগে দৌড়ে মসজিদে, ভিড় জমায় সে আগে। কিরে তুই না রোজা রাখোস নাই, আবার আসলি? রোজা না রেখে গুনাহ করছি, ইফতার না খায় কি গুনাহ করতে পারি? ইফতারের সওয়াব অর্জন করার জন্য। এই জন্য রমজানটা মুত্তাকি হবার সবক দেয়। আমরা রমজানটাকে এমনি হেলায় ফেলায় না কাটিয়ে, মার্কেটে না কাটিয়ে, নিজেদের পরিবারের সাথে সুন্দর করে যেন কাটাতে পারি, এইভাবে প্রত্যেকটা রমজান কাটানো। এবং রোজার হালতে কারো কোনো গীবত শিকায়াত যেন না হয় সেদিকে খেয়াল রাখা। আমরা রোজাও রাখি, গীবত শিকায়াত করি। রাসূলের জামানায় দুইজন মহিলা রোজাদার হালতে ছিল, এমন সময় পানির পিপাসা লাগলো। রাসূলের কানে খবর চলে গেল, ইয়া রাসূলুল্লাহ, দুইজন মহিলা আসছে যারা রোজাদার হালতে পানির পিপাসা লেগে গেছে। পানির পিপাসার কারণে এরা বেহুশের মতো পড়ে গেল। নবী বলেন ডাক দেয়া, এরা গোশত খেয়েছে নিশ্চিত। সাহাবীরা ডাক দেয়া, ইয়া রাসূলুল্লাহ, গোশত খাওয়া তো দূরের কথা, খেজুর খেয়েই রোজা রাখার মতো সামর্থ্য নাই। নবী আমার, এরা রোজাদার অবস্থায় পানির পিপাসা লাগলো গোশত খাওয়ার কারণে। নবী বলেন না না, এরা গোশত খাওয়ার কারণে তাদের পানির পিপাসা লাগছে, এদেরকে আমার কাছে নিয়ে আসো। পয়গম্বরের কাছে দুইজন মহিলাকে ডাক দেওয়া হয়। আল্লাহর নবী তাদের সামনে আসার পর নবী আমার ডাক দেয়া কয়, শুনো, তোমরা নিশ্চিত গোশত খেয়েছো, যার কারণে তোমাদের পানির পিপাসা বেশি বেশি লেগে গেছে। মহিলা দুইজন ডাক দেয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা গোশত খাইও নাই, ধরিও নাই, ছুঁইও নাই। নবী আমার বলে, এদের সামনে দুইটা বল দাও, আর এই দুইজনকে মুখের ভিতরে হাত দিয়া বমি করার নির্দেশ দেয়া দাও। দেখবা এদের পেট থেকে পচা গোশতর গন্ধ বের হয়, আর দুর্গন্ধওয়ালা গোশত বের হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ দিয়ে দিলেন বমি করার জন্য। সাহাবা আজমাইন সুন্দর করে তাদের সামনে দুইটা বালতি রেখে দিলেন অথবা মগ রাখলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশে দুইজন তাদের জবানের মধ্যে আঙ্গুল ভরে বমি করলো। আল্লাহর নবী ডাক দেয়া কয়, সাহাবা আজমাইনের দল, তোমরা তাকায় দেখো, তাদের দুইজনের পেট থেকে মরা পচা গন্ধওয়ালা গোশত বের হয়। সাহাবীরা দেখে অবাক, ইয়া রাসূলুল্লাহ, বুঝলাম না তারা গোশত খায় নাই, কিন্তু কেন গোশত বের হয়? আমার নবী ডাক দেয়া বলেন, সাহাবা আজমাইনের দল, এরা গোশত যদিও খায় নাই, কিন্তু রোজা রাখার হালতে এরা একজন আরেকজনের সঙ্গে গীবতে যুক্ত হয়েছে। আমার আল্লাহ পাক ডাক দেয়া বলেন, ইন্না বা'দাজ যাননি ইসমু ওয়া লা তাজাসসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দা। খবরদার, তোমরা ধারণার বশীভূত হয়ে একজন আরেকজনের গীবত করবা না। আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুম। কারণ কোন মুমিনকে এটা পছন্দ করে যে সে একজন মুমিন হয়ে আরেকজনের মরা গোশত খাবে। আল্লাহ পাক বলেন, না না, এটা কেউ পছন্দ করে না। যেহেতু কেউ কারো মরা গোশত খাওয়া পছন্দ করে না, মরা ভাইয়ের গোশত খাওয়া মানুষের কাছে যেমন নাকি অপছন্দনীয়, গীবত করাটাও আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দার কাছে তেমন অপছন্দনীয় হওয়া দরকার। কিন্তু আমরা গীবত শিকায়াত রোজা রাখার অবস্থায় করি। রোজা রাখা হালতে কে কি করলো না করলো সমস্ত গীবত নিয়ে আমরা পড়ে থাকি। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব ডাক দেয়া কয়, মহিলার দল, খবরদার খবরদার, গীবত করবাও না। আর যদি রোজা রাখা অবস্থায় থাকো তাহলে তো রোজাটাও গীবতের কারণে আল্লাহ নষ্ট করে দিবে। আমাদের সমাজে বন্ধু বান্ধবরা রোজাদার অবস্থায় ৫-৬ জন মিলে একসঙ্গে আড্ডা দেয়।
আমাদের সালফে সালিহিনরা, আমাদের আকাবির বুজুর্গানে দিনরা রমজান মাসে নিজের ঘরেই বেশি থাকতো। এরা রমজান মাসে অন্য কোনো জায়গায় আড্ডা মারতো না, রমজান মাসে বাহিরে যাইতো না, কারো সঙ্গে খারাপ কোনো কথাবার্তায় লিপ্ত হইতো না, কি বলছে গেছ দূরের কথা। এই জন্য আকাবিররা বলে আমরা রমজান মাসে রোজা রাখা অবস্থায় নিজের ঘরে অবস্থান করতাম। কেন? বাহিরে মানুষের সঙ্গে অবস্থান করলে নিজের অজান্তেই গীবতের মধ্যে জড়ায় যাওয়া লাগে। একজন একটা বলে, আরেকজন একটা বলে, এই করতে করতে বাস কখন গীবতে পড়ে গেছে এটা নিজেও বুঝে না। এই গীবতের মাধ্যমে বান্দার এই রোজার যত নেকি আছে সব আল্লাহ পাক রব্বুল আলামিন নষ্ট করে দিল। শুধুমাত্র খেয়ে না খাওয়ার কষ্টটাই পাইলো, নেকির সওয়াব, রোজার সওয়াব আসে পাইলো। এই কারণে রোজা রাখা অবস্থায় মানুষের সঙ্গে যত কম মিশা যায়। অনেকে আছে রোজা রাখা অবস্থায় বেশি ঘুমায়। আমাদের আকাবিররা বলেছেন না, ঘুমও কমাবা। কেন? বলে ওই যে রোজা রাখার পরে ফজরের পরে এক ঘুম দিছে, জোহরের সময় উঠছে, আবার জোহরের পরে এক ঘুম দিছে, আসরের সময় উঠছে। কি এত ঘুম আজকে? রোজার যেন কষ্ট না বোঝা যায়। আসরের পরে তো ইফতার নিয়ে বসবই, টাইম যেতে সময় লাগবে না। অথচ আমাদের বুজুর্গানে দিনরা বলতেন রমজান মাসে যত বেশি সজাগ থাকা যায় আর জিকির করা যায়, তেলাওয়াত করা যায়। আমাদের কিছু কিছু আকাবিরদের কথা বললে আপনাদের আসমান মাথায় ভেঙে পড়বে। আসমান ভেঙে মাথায় পড়ার কারণ হইলো এটাই, অনেক বুজুর্গানে দিনরা যারা এক রাত্রিতে রমজান মাসে এমন দিনে প্রত্যেক দিন তারা একটা খতম করে নামাজে তেলাওয়াত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানে জিবরিল ফেরেশতার সাথে দাওয়ার করতেন। দাওয়ার জিবরিল এক খতম শুনাইতেন, নবী এক খতম শুনাই দিতেন। কোরআন তেলাওয়াতের এতটা গুরুত্ব রাসূল দিয়েছেন। আর আমরা রমজানে হেলায় ফেলায় কাটাই, ঘুমায় কাটাই। তা আকাবিররা বলে কেন রমজানে তোমরা ঘুমায় কাটাবা না? ক্ষুধার যন্ত্রণা যেন ভালো মতো তোমার পেটে যায়, এভাবে তুমি রমজানে ইবাদত করো, যাতে করে আল্লাহ পাকের কাছে তোমার দাম বেশি হয় যে না এই বান্দা বেশি ক্ষুধা নিয়ে আমার সঙ্গে ইবাদত করছে। কারণ রোজাটা আমার, as-sawmuli wa ana ajzi bi, এই রমজানের সওয়াবটা আমি আল্লাহ আমার হাতে বান্দাকে নিয়ামত দান করে পুরস্কার বিতরণ করে দেব। সুবহানাল্লাহ। এজন্য সেহরি, ইফতার, তারাবি এগুলো একটা মুমিনের অনেক বড় আনন্দের একটা সময়। রমজান আসার আগে একটা অনুভব হয়, আবার রমজান চলে যাওয়ার পরেই মনে পড়ে। ঠিক কিনা জোরে কর।